মা নেই, বাবা থেকেও নেই, এখন কি করে বাঁচব? ছোট্ট যমজ দুই বোনকে কোলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে এ কথাগুলো বলছিল কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার শিশু সন্তান সাজ্জাদ হোসেন ও বোন আফসানা খানম। ৬ অক্টোবর যমজ দুই মেয়েকে জন্ম দিতে গিয়ে অসুস্থ হয়ে ৬ দিন পরে মারা যায় দিনমজুর জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম। এমতাবস্থায় ৪টি শিশু সন্তানের জীবনে নেমে এসেছে অন্ধকার। অন্যদিকে ১ মাস পরে ৭ নভেম্বর রাতে জামাল মিয়াকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আলী হোসেন দিদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার স্বজনরা জানায়, তাকে কোন কারণে গ্রেপ্তার করা হয়েছে জানি না। তারা দ্রুত প্রশাসনের কাছে তার মুক্তির দাবি জানান। এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, জামাল মিয়া ঢাকা তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এজন্য তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাই উপরের নির্দেশ তাকে গ্রেপ্তার করেছি। তিনি আরও জানান, তাদের কাছে শিমুর কোনো অভিভাবক যোগাযোগ করলে শিশু সন্তানের দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনা করার চেষ্টা করবে। আমার মা মারা গেছেন আর আমার আব্বুকে পুলিশে ধরে নিয়ে গেছেন। এখন আমরা এই 3 বোন নিয়ে আমি কার কাছে থাকবো? এখন আমরা এই যে 4টে বাচ্চা, এখন লেখাপড়া বন্ধ, এখন খাবার বন্ধ, দুধের শিশু, একটা দুধ কিনলে 2 দিন যায় না। এখন আমরা কিভাবে বসাবো? আর এই যে বাচ্চা কাচ্চা 4জন, 2জন স্কুলে, আমি কি দিয়ে কি করবো? কিন্তু আমার ছেলের মুক্তি চাই। ওর কোনো মামলা আছে কিনা আমার জানা নাই। তারপরে আমি নিজেও থানায় গিয়েছিলাম, কিন্তু ওসি সাহেব কোনো মামলা তাকে দেখাইতে পারে নাই বিছানের। সে হুট করে তাকে একটা হত্যা মামলা দিয়ে টঙ্গিপাড়ার একটা হত্যা মামলায় তাকে চালান করে দেয়। কিন্তু সে কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না। ওর 4টা ছেলে মেয়ে, এই ছেলে মেয়েদেরকে এখন কে দেখবে? তারা এতটাই অসহায় যে আমরা যে পাশের মানুষ আমরা কতদিন দেখে রাখবো।